नमस्कार प्रत्येकকে स्वागत জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। রাজ্য সরকার তরফ থেকে নতুন একটি আপডেট চলে এসেছে এবং স্কুলে স্কুলে নতুন নতুন রিপোর্ট পাঠানো হচ্ছে। তো সেই রিপোর্টে কি বলা হচ্ছে গরমের ছুটিকে কেন্দ্র করে বা ক্লাস করানোকে কেন্দ্র করে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে এই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি, যেখানে বলা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং বারবার বলা হচ্ছে যে পড়ুয়াদের পড়াশোনায় যাতে ব্যাঘাত না ঘটে সেই একটি চিন্তাভাবনা কিন্তু রেখেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। এবং তীব্র গরমের মাঝখানেই কিন্তু ক্লাস শুরু হয়েছে এবং যার ফলে অনেক জায়গাতেই অসুস্থতার একটি খবর কিন্তু সামনে এসেছিল। তারপরেই রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু বারবার নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে স্কুলের সময়সীমা যাতে পরিবর্তন করে অন্য সময়ে ক্লাস করানো হয়। তো সেই নোটিশ যাবতই কিন্তু চলছে বর্তমানে। মর্নিং স্কুল অর্থাৎ সকালের স্কুল হচ্ছে, যদিও আমাদের এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্য কিন্তু ছুটি ঘোষণা করেছে। যেমন উত্তরপ্রদেশ সরকার 24শে জুন পর্যন্ত ছুটি রেখেছে, দিল্লি সরকার 30শে জুন পর্যন্ত ছুটি রেখেছে, বা মধ্যপ্রদেশ সরকারও কিন্তু একই পথে হেঁটে এখনও পর্যন্ত ছুটির ঘোষণা করে চলেছে। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু আলাদা। পশ্চিমবঙ্গ সরকার কিন্তু ছাত্রছাত্রীদের পড়াশোনা যাতে ব্যাঘাত না ঘটে, মিড ডে মিল যাতে ঠিক টাইমে তারা পায় সেই ব্যবস্থা রেখেই কিন্তু সকালে বিদ্যালয় হচ্ছে এবং ক্লাসগুলি ভালোভাবেই চালানোর একটা চিন্তাভাবনা করে চেষ্টা চালানো হচ্ছে। তবে এবার স্কুলে স্কুলে কিন্তু নতুন একটি নোটিশ পাঠানো হচ্ছে, রিপোর্ট পাঠানো হচ্ছে এবং স্কুলের প্রধান শিক্ষক মহাশয়দের কাছ থেকে কিন্তু শিক্ষা দপ্তরের তরফ থেকে বারবার যোগাযোগ করা হচ্ছে এবং একটি করে রিপোর্ট নেওয়া হচ্ছে। অর্থাৎ শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষিকাদের কাছ থেকে রিপোর্ট নেওয়া হচ্ছে, যেখানে জানতে চাওয়া হচ্ছে স্কুলের পঠন পাঠন বর্তমানে কেমন চলছে, স্কুলে ছাত্রছাত্রী কেমন আসছে অর্থাৎ উপস্থিতির হার কেমন, এছাড়াও ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা হচ্ছে কিনা এই গরমেতে, বা কোনো ছাত্রছাত্রী পূর্বে অসুস্থ হয়ে পড়েছিল কিনা বা তাদের কোনো শারীরিক অসুবিধা হচ্ছে কিনা। তো এই সমস্ত দিকগুলি কিন্তু প্রতি সপ্তাহে বারবার জানা হচ্ছে, কারণ স্কুল যেহেতু এই গরমের মধ্যে খুলেছে এবং ছাত্রছাত্রীর অসুবিধা হচ্ছে, তার জন্য এই রিপোর্ট কিন্তু এখনও পর্যন্ত সমস্ত জেলা থেকে পৌঁছায়নি শিক্ষা দপ্তরের কাছে। এবং এই রিপোর্ট নিয়ে শিক্ষা দপ্তর পরবর্তীকালে কী সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু পরবর্তীকালে জানা যাবে। তবে রিপোর্ট নেওয়া হচ্ছে, গরমের ছুটি হয়তো আর বাড়বে না, কিন্তু এই রিপোর্ট বারবার রাজ্য সরকার স্কুলের তরফ থেকে নেওয়ার চেষ্টা নিচ্ছে। এবং স্কুলে যে পড়াশোনার পঠন পাঠনের পরিস্থিতি কেমন এবং সেখানকার পরিস্থিতি কেমন সমস্ত কিছু কিন্তু নখদর্পণে রাখার চেষ্টা করছে রাজ্য সরকার। যাই হোক, এটা একটা ভালো দিক এবং স্কুল বর্তমানে যেমন চলছে তেমনই কিন্তু চলবে। কোনো ছুটির এখনও পর্যন্ত ঘোষণা নেই। আগামী 24 তারিখ থেকে কলেজের যে ভর্তি সেই ভর্তিরও কিন্তু আবেদন এবার শুরু হয়ে যাবে। তো তারপর এবার কলেজের ভর্তিরও প্রক্রিয়া চলবে। তো বর্তমানে স্কুল কলেজ যেমন চলছে তেমনই কিন্তু চলবে এবং পরবর্তীকালে স্বাভাবিকভাবেই স্কুল চলবে। তবে হ্যাঁ, জুন মাস যে কটা দিন রয়েছে সেই কটা দিন সকালে স্কুল হবে, কিন্তু জুলাই মাস থেকে যেটা শোনা যাচ্ছে আবার আগের মতো ডে স্কুল অর্থাৎ বেলা 11টা থেকে যেমন স্কুল হতো তেমন স্কুলই কিন্তু করার একটা চিন্তাভাবনা করা হয়েছে। তবে পরবর্তীকালে দেখা যাক জুলাই মাসের ক্ষেত্রে নতুন কোনো আপডেট আসে কিনা, সকালে যেমন স্কুল হচ্ছে তেমন স্কুল হবে কিনা সেইটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। পরবর্তীকালে জানা গেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।